আমাদের দুবার কিন্তু বিরিয়ানি সেন্টার হয়েছে, মানে বিরিয়ানি স্টল দিয়েছিলাম, একবার চন্দননগর একবার কলকাতায়। তো তখন আমাদের সাথে যে বিরিয়ানিটা রান্না করেছিল বা বলা যেতে হবে বিরিয়ানির যে মেন শেফ গুরুদেব, সে ছিল যে শানু। কীভাবে কেন আসলো এখানে পুরো ব্যাপারটা আপনার সামনে তুলে ধরি আগে, তারপরে বিরিয়ানির টেস্ট তো করবোই। শানু, অনেক দিন পর দেখা, মনে আছে সেই চন্দননগর কলকাতায় একসাথে কত সময় কাটিয়েছি আমরা, একসাথে কত বিরিয়ানি একসাথে বিক্রি করেছি, একসাথে 5টা দিন থেকেছি, বলো 5টা করে দিন করে কাটিয়েছি। সেই সব স্মৃতিগুলো তো একটা বিরাট বড় স্মৃতি। আমাদের যে বিরিয়ানি খোর, সে বিরিয়ানি খোরে কিন্তু শানুই ছিল মেন কারিগর, মেন মানে হোতা, মেন সব কিছু বলা যায়। তো শানু, তুমি তো বিরিয়ানি বহু বছর ধরেই বানাচ্ছ, তো তোমার বিরিয়ানির ওস্তাদ কে আগে বলো তো আগে? আমার বিরিয়ানির ওস্তাদ হচ্ছে কলিম। কলিমদা বলতে দাদা বৌদির কলিমদা? হ্যাঁ, দাদা বৌদি। তো দাদা বৌদির কলিমদা কি করে হলো? আমি যখন ছোট ছিলাম আমার টিটাগড়ে আমার ওখানে থাকতাম, আচ্ছা, মামার বাড়িতে। আচ্ছা, তখন কলিমদার কাছে গেছিলাম হ্যাঁ আমি কাজের জন্য। ওকে, কলিমদাই আমাকে ওই কাজে ঢুকিয়েছিল। ওকে, আমার ওনার হাত ধরে আমাকে সবই কিছু শিখিয়েছে, সবকিছু শিখিয়েছে আমার ওস্তাদ। বাহ, উনি তো শেখালো। তো প্রথমে কাজ করেছো কোথায়? দাদা বৌদি। দাদা বৌদিতে কত বছর? 8 বছর। তার মানে তুমি তো দাদা বৌদির একদম এক্সপিরিয়েন্স বিরিয়ানির ওস্তাদ হয়ে গেছো। আচ্ছা, বিরিয়ানি যে এত বছর বানিয়েছো, কলিমদা কিভাবে শিখিয়েছে? পেঁয়াজ কাটা, আলু কাটা সবই শিখিয়েছে? পেঁয়াজ কাটা, আলু কাটা সব নিজের হাতে ধরে শিখিয়েছে আমাকে। ওরে বাপ রে বাপ। আমাকে বলতো নাতি এটা করো, এটা করো, এইভাবে সবই নিজের হাতে ধরে শিখিয়েছে। ঠিক আছে, তার মানে আজকে দাদা বৌদি 8 বছর কাজ করো, তোমার তো বিশাল এক্সপিরিয়েন্স তোমার বিরিয়ানি বানানোর। আর তারপরে কোথায় কাজ করলে দাদা বৌদি ছাড়ার পরে? দাদা বৌদি ছাড়ার পরে আমি চলে আসলাম বারাসাতে একটা রেস্টুরেন্টে কাজ করতে। ওকে, ওখানে ক বছর ছিলে মোটামুটি? ওখানে ধরো 5 বছর। 5 বছর? তা তো অনেক দিন ছিলে। তারপরে কোথায় গেলে? তারপরে চলে গেলাম ব্যারাকপুর পলতা। পলতায় গেলে? পলতায় ক বছর ছিলে? 2 বছর। পলতা 2 বছর কাটালে, ওখানে ছেড়ে দিলে কেন? ওখানে ছেড়ে দিলাম, আমার একটা ছোট মেয়ে আছে, ও 3 বছর। আচ্ছা, ও আমার ছেড়ে থাকতে পারে না, আমি ওকে ছেড়ে থাকতে পারি। ওর নামই কি সারা? হ্যাঁ, ওর নামই সারা। ও সাব্বা, 3 বছরের বেবি। 3 বাহ বছরের বাহ বাহ। আমি জানো তো আমার মেয়ে ছাড়া বাইরে কোথাও যাই যখন খুবই মনে কষ্ট পাই, মানে মনে হয় যেন মেয়েকে কখন দেখবো। তো এই মেয়ের জন্য ছেড়ে চলে আসলে? আমি ছেড়ে চলে এসেছি, আমি চায়ের দোকান নিয়েছি, ওখানেই দোকান করে চালাবো। আর সাইডে বিট্টু একটু দেখিয়ে দাও, উল্টো সাইডে কিন্তু আছে আদিত্য স্কুল একাডেমি। আদিত্য একাডেমি সেকেন্ডারি স্কুল আছে কদম্বগাছিতে, মানে যেটা বারাসাত টাকি রোডের উপরে কদম্বগাছিতে পাশে, কদম্বগাছি পঞ্চায়েত, তার পাশেই আছে আদিত্য একাডেমি সেকেন্ডারি স্কুল। আর তার ঠিক উল্টো সাইডেই আমার অনেক দিন থেকে পরিচয়, আজ থেকে না। আমি যখন দাদা বৌদিতে কাজ করি তখন থেকে আমার দাদার সাথে পরিচয়। একদম একদম। দাদা যেখানেই যাই হোক না কেন, রান্না বান্না আমিই যাই দাদার কাজে। এটা সারা, তোমার জন্য ছোট্ট একটা চকলেট, নাও নাও নাও। আর এই যে শানু, তোমার সেই সারা। আর খুব সুন্দর পেয়ারি মেয়ে, ফুটফুটে মেয়ে, খুব ভালো লাগছে। ওর টানেই তোমার এখানে চলে আসা। তো চলো এবার তোমার বিরিয়ানি টেস্ট করা পালা। বিট্টু এসে কাজ শুরু করে দিয়েছে শানুর সাথে, যেভাবে এতদিন ধরে শানুর সাথে বিট্টু একসাথে কাজ করতো, বিট্টুকে কাজে লাগিয়ে দিয়েছো একদম একদম। তোমার সারা বিরিয়ানি সেন্টারে এসে বিট্টু এখানে, ভাই আজকে তুমি কি হাড়ি কাটবে নাকি? এখানেও এখানো হাড়ি কাটবে? উজ্জ্বল তো অনেক হয়েছে, শানুই ওর গুরুদেব হাড়ি কাটা শিখিয়েছে, সবকিছু শানুর হাত দিয়ে হয়েছে। শানুই তোমার গুরু, তাই তো? শানুই তোমাকে সব শিখিয়েছে, বিরিয়ানি কাটা শিখিয়েছে। ইভেন কি বিরিয়ানি বানাতে বললে বানিয়ে দেবো, তবে দমটা একটু কাঁচা। হ্যাঁ, এটা একটু শিখে নিতে হবে ভাই। মানে আমার গুরুদেব এখন শানু। দেখতে পাচ্ছি হরিঘোষের ঘি ব্যবহার করছো তুমি। এ তো বারাসাত লাইনে তো সেরা ঘিয়ের মধ্যে এটা একটা পড়ে। আমি ঘি ভালো খাওয়াবো মানুষকে। এত ভালো ঘি তাই বলে? হরিঘোষের ঘি, এ তো খুব নাম করা ঘি। নাম করা ঘি, সেই ফ্লেভার, খোলার সাথে সাথেই সেই ফ্লেভার। আর উপরে দেখতে পাচ্ছি জাফরান তো অনেকটা দিয়েছো। আর ঘি কতটা দিচ্ছ উপরে? 250। আর এখানে ক প্লেট মোটামুটি আছে বিরিয়ানি হবে? ক কিলো চাল দিয়েছিলে? 11 কিলো। 11 কিলো চাল, বাহ 60 প্লেট হবে। আর কি চাল ব্যবহার করছো এখন? জায়গা ভালো চালটা, বাহ সেই ফ্লেভার। শানুর বিরিয়ানির আলাদাই ফ্লেভার। সারা বিরিয়ানি সেন্টার নাম, কিন্তু শানুকে আমরা সবাই জানি, আমাদের প্রিয় শানু। ও ঘিয়ের কি ফ্লেভার গো বিট্টু, ঘিয়ের ফ্লেভারটা আসছে অনেক দিন পরে। শানু পলতা ছাড়ার পর থেকে শানুর হাতে বিরিয়ানি আর খাওয়াই হচ্ছিল না, প্রায় 3 থেকে 4 মাস পর হয়তো আজকে টেস্ট করব। হ্যাঁ, মানে এই বিরিয়ানি, শানুর হাতে বিরিয়ানির একটা আলাদা জাদু আছে, যে জাদুটাতে আমরা সত্যি প্রেমে পড়ে যেতাম। আলুগুলো তুলছে শানু। আর বিরিয়ানির জন্য আমি সবসময় সবাইকে আগেও বলেছি, এখনও বলবো,
যে বিরিয়ানি সবসময় যখন হাঁড়িটা কাটা হয় তার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে খেলে যে ফ্লেভার পাবে। রিয়াজি তো সেই তো রিয়াজি মাটন। কত গ্রাম আছে এটা মোটামুটি? 100 গ্রাম আছে। দাম কত নিচ্ছ 100 গ্রাম মাটন দিয়ে? 150 টাকা। বাহ। চিকেন বিরিয়ানি? চিকেন আছে 120 গ্রামের পিস। আচ্ছা 80 টাকা। 80 টাকায় ভালোই দিচ্ছ তো। 80 টাকা 100 গ্রাম 20 গ্রাম পিস দিয়ে দামও তো একদম ঠিকঠাকই নিচ্ছ। আর সেই ফ্লেভার, সেই কালার, একদম ব্যারাকপুরের সেই ফেমাস দাদা বৌদি ডিবা পিস যেরকম টাইপের হয়ে থাকে সেম জিনিস তুমি নিয়ে আসছো। এটা কেমন লাগছে বিরিয়ানি খেয়ে? খুব ভালো লাগছে বিরিয়ানি। আজকে কি প্রথমবার খাচ্ছ না খেয়েছো আগে? না, আগেও খেয়েছি একবার। হ্যাঁ, বেরো ফিরে এসেছি। মানে ভালো লেগেছে বলে আবার ফের খেয়েছো নাকি? ভালো লাগছে। বাহ চিকেনটা তো খুব ভালো লাগছে তো। ভাই বাহ। শানু বিরিয়ানির হাঁড়ি আমাদের জন্য প্লেটিং করছে। বাহ, 80 টাকার বিরিয়ানি। এটা হচ্ছে 80 টাকার বিরিয়ানির। এই বিরিয়ানি 80 টাকা কেউ বললে বিশ্বাসই করবে না শানু। আচ্ছা একটা কথা যেটা জানা দর্শকদের সামনে বলছি, এই বিরিয়ানি কোয়ালিটি 12 মাস থাকবে তো? 12 মাস কনফার্ম। কনফার্ম। আর তো শানুর বিখ্যাত সারা বিরিয়ানি সেন্টারের বিরিয়ানি নিয়ে নিলাম। যে বিরিয়ানি সবসময় আমরা যেখানে যাই সেখানেই শানু বানায়, নতুন করে কিছু বলার নেই, অনেকবার বললাম কথাটা। আর এই সেই বিরিয়ানির টেক্সচার থাকে যে বিরিয়ানি দেখে সবাই আমরা মোহিত হয়ে যাই। যেহেতু 8 বছর দাদা বৌদিতে এক্সপিরিয়েন্স হয়েছে কাজ করার, সেই বিরিয়ানির সেই ফ্লেভারই আনতে পারে। কারণ একই প্রসেসে কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গায় কাজ করে চলেছে। ভালো টাকার বিরিয়ানি বানানোর স্যালারি ছেড়ে দিয়ে নিজের গ্রামে এসেছে, কারণ নিজের গ্রামের মানুষকে সেম দামে বিরিয়ানি খাওয়াবে আর সঙ্গে মেড টানে। তো সেই বিরিয়ানি দেখেও সত্যি ভালো লাগছে। চালগুলো দেখুন লং গ্রেন বাসমতি রাইস 11-21 চালই ব্যবহার করছে শানু যেটা বললো। এবার টেস্ট তো করবোই। সঙ্গে দেখুন আলু দিচ্ছে, সেই ব্রাউন কালারের আলু, যে আলুগুলো সাধারণত কোনো স্ট্রিট বিরিয়ানিতে দেখতে পাওয়া যায় না। সাধারণত সেখানে হলুদ রঙের আলু থাকে, রাইসগুলো হলদেটে হয়, সেরকম মানে থাকে না স্ট্রিট বিরিয়ানিতে, বিশেষ করে 80 টাকার বিরিয়ানিতে। তাহলে এটা শর্টকাট এটা বলা যেতেই পারে 80 টাকায় দাদা বৌদির কোয়ালিটির বিরিয়ানি পাওয়া যাচ্ছে, কারণ দাদা বৌদির সংক্ষেপ ছিলেন। তো সুতরাং সেই সুযোগটা সারাটা মিস হবে। শুরু করি এবার শানুর বিরিয়ানির খাওয়া। সারা বিরিয়ানি সেন্টারের বিরিয়ানি হলেও আমরা শানু বলেই ওকে চিনি, জানি এত বছর ধরে। দেখি বিরিয়ানি মানে 80 টাকায়, 80 কেন এই ডবলও যদি করা যায় 160 টাকা তো এই কোয়ালিটির বিরিয়ানি পাওয়া যাবে না। এতটাই ভালো কোয়ালিটির বিরিয়ানি, যে কোনো প্রিমিয়াম বিরিয়ানির সাথে বিরিয়ানির তুলনাযোগ্য। বারাসাত অঞ্চলেও এরকম টাইপের বিরিয়ানি সত্যি পাওয়া যায় না। এতটাই ভালো কোয়ালিটি বিরিয়ানি, মানে শানু বিরিয়ানি আমরা বহুবার খেয়েছি। আমরা যখনই স্টল দিই তখন শানু আমাদের সাথে যায়। সুতরাং শানুর সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্কের মতো। কিন্তু সেই সূত্র ধরে আমি বিরিয়ানিটাকে তুলনা করছি না, বিরিয়ানিটাকে তুলনা করছি তার কোয়ালিটির জন্য। 80 টাকায় দিচ্ছে শুধুমাত্র এখানে নতুন জায়গায়, গ্রামে বেশি দামে বিরিয়ানি হয়তো মানুষ খাবে না বা চলবে কি না সেটাভাবেই ওই চালু করেছে এবং বিভৎস সাড়া পাচ্ছে। একবার যারা খাচ্ছে তারাই বারবার আসছে। শানুকে একটা কথা অবশ্যই বলে যাবো যে গ্রিন চাটনিটা যেন বানায়, তাহলে পিওর পারফেক্ট ব্যারাকপুরের বিভৎস ভালো বানায় গ্রিন চাটনিটা, যেটা খুব মিস করছি। অবশ্যই ওকে বলে যাবো গ্রিন চাটনিটা যেন বানায়। তবে হ্যাঁ যাই না, অনেক প্রাইস নিয়ে খুব চাপে আছে। আমি বললাম 5 টাকা যদি বাড়িয়ে সম্ভব হয় বানাক, মানুষ আরও ওকে আরও সাধুবাদ দেবে। আলুর কোয়ালিটিগুলো দেখুন, আলু সুন্দর একদম, সেই ফ্লেভার, সেই ব্রাউন কালারের আলু যের মধ্যে জুস ভালো ঢোকে, যেরকম বলি বরাবর। স্ট্রিট বিরিয়ানিতে কী হয় সাধারণত হলুদ দেওয়া বিরিয়ানি হয়, এটা সেই বিরিয়ানি নয়। আর সঙ্গে সুন্দর হালকা ভাজা জুসি বিরিয়ানি। দাদা বৌদিতে 8 বছর কাজ করার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা প্রতি পদে পদে কাজে লাগায়, যার জন্য প্রচুর বিয়েবাড়িতে কাজ করার ডাক পায়, মানে বিয়েবাড়িতে যেতে হয় বিরিয়ানি বানাতে। তাছাড়া প্রচুর ক্যাটারারের সাথেও যুক্ত, সঙ্গে এত টাকা চাকরি ছেড়ে নিজের দোকান দিয়ে বসেছে, অন্য কোনো কাজে না, বিরিয়ানি তৈরির চাকরি ছেড়ে দিয়ে। প্রায় 3 থেকে 4 মাস পর শানুর হাতের বিরিয়ানি ট্রাই করছি আমরা। মানে তর্স হতে পারলাম না, দাদা ভিডিও করার আগে খাওয়া শুরু করে দিয়েছি আমি। ও আগে খাই তারপরে কথা।
আগে খাই বসিরহাট আপ টু বারাসাতের মধ্যে সেরা বিরিয়ানি যদি হয় এইটা, যে বিরিয়ানিটা আমি একদিন টেস্ট করে এসেছি। আর আপনারা সবাই জানেন আমাদের বিরিয়ানি ঘরের বিরিয়ানি কিন্তু এই বিরিয়ানিটাই যেত, আর সেই বিরিয়ানি আজকে টেস্ট করছি। সেরা বিরিয়ানি, সেরা একদম, সেই ঝরঝরে রাইস, জুসি বিরিয়ানি একদম। সানুরাতের বিরিয়ানি মানে কোনো কথা হবে না। সেই মাটন, আর সত্যি কথা বলতে যেই দামে বিরিয়ানিটা দিচ্ছে, মাত্র 150 টাকায় এই মাটন বিরিয়ানি, মানে কোনোভাবেই সম্ভব না। আমাদের ব্যারাকপুর হলে এই বিরিয়ানি বিক্রি হতো মিনিমাম 220 টাকায়, সেটা ও মাত্র দিচ্ছে 150 টাকা। আর চিকেন বিরিয়ানি মাত্র 80 টাকায়। এই কোয়ালিটির বিরিয়ানি 80 টাকায় যে ও দিচ্ছে, জানি না কী করে দিচ্ছে, বাট মানে ও লস করে দিচ্ছে। আই হোপস। মাংস খেয়ে ফেলেছে আর অসুস্থ পাইনি, তবুও দেখাচ্ছি কোন কোয়ালিটির মাটন এখানে ইউজ করছে। পুরো রেওয়াজি খাসি, জাস্ট অন্য লেভেলের বিরিয়ানি। মানে সানুর 15 বছরের এক্সপিরিয়েন্স আজকে এখানে ঢেলেছে। কোনো অংশে দাদাবদির বিরিয়ানির থেকে কম কিছু নয়। ফাটাফাটি লেভেলের বিরিয়ানির স্বাদ টেস্ট করলাম অনেক দিন পর। সানুর হাতের বিরিয়ানিকে আমি তো মুগ্ধ। তবে আপনারা এখনও যারা টেস্ট করেননি, আসুন একবার টেস্ট করুন সানুর হাতের এই দাদা বৌদি কোয়ালিটির বিরিয়ানি। বলা যেতে পারে 80 টাকা দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করছি আজকে আমরা। শানু, সত্যি ফাটাফাটি তুমি বিরিয়ানি বানাচ্ছ, মানুষকে ভালো বিরিয়ানি খাওয়াচ্ছ, দেখেও ভালো লাগছে। আর এই সেই সারা তোমার নামের বিরিয়ানি খুব ভালো খেলাম। তুমি ভালো আছো তো? বৌদি ভালো আছেন? খুব ভালো লাগলো, দুজনে মিলে খুব ভালো কাজ করছেন দেখছি। আর এইভাবে এগিয়ে যান, আর আশা রাখি খুব ভালোই হবে। শানু, ভালো থেকো। সবাইকেই বলুন, যারা এই রোডের উপর দিয়ে যাতায়াত করেন বা কদম্বগাছের আশেপাশে থাকেন, অবশ্যই আসুন, এসে ওর বিরিয়ানিটা একবার টেস্ট করুন। ভালো লাগলে বারবার সেটাকে রিপিট করুন, ভালো লাগবে। আজই অবধি হলো, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও। বাই।